সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও শুরু করে দিয়েছি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর দেখো বেরিয়ে পড়েছি, মানে যাচ্ছি কোথায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, হয়তো যাচ্ছি, এত আনন্দ তাও মন খারাপ। তো যাই হোক, চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আমরা টোটো করে যাচ্ছি, আবার বাসে চাপবো, আবার টোটোয় যাবো। একটু যেতে হবে। আমরা যাচ্ছি আজকে আমার মায়ের মামার বাড়ি, আর এই সঙ্গীতা দিদিদের বাড়ি, তোমাদের সঙ্গীতা দিদিদের বাড়ি যাচ্ছি আমি, সোনামা, সঙ্গীতা দিদি। কালকে পিয়া এসেছিল আজকে নিতে আমাদেরকে, আর আজকে যাচ্ছি পিয়ার সাথে পিয়াদের বাড়ি। আর আমার মায়ের মামার বাড়ি সেটা কিন্তু আগে, তারপরে পিয়াদের বাড়ি, তাই তো পিয়া? একদম। যাই হোক, মানে সত্যি মানে মনটা একটু খারাপ। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে এসছে আমাদের বাড়ি, নদী ও চলে এসছে। কি বলো তো বন্ধুরা, আমরা অনেকটাই চলে এসেছি, কিন্তু বাড়ি থেকে আর কি বাস স্ট্যান্ড থেকে বাড়িটা অনেকটাই, সেই জন্য আমাদেরকে টোটো ধরে আর কি বাড়ির পথে যেতে হচ্ছে। আর যখন আমরা এসেছি প্রায় 10 বছর হয়ে গেল, 10 বছর আগে এসেছিলাম, এই সময়তেই এসেছিলাম মা, বাবা আর আমি। আর আজকে আমি আর সোনামা। যাই হোক, তো সেই সব কথা, পুরোনো দিনের কথা বাদই দিলাম, কিন্তু না বললেও হবে না, কারণ এটা মাকে নিয়ে সম্পর্ক। হয়তো মানুষটা নেই, কিন্তু তার মামার বাড়ি যাচ্ছি, সত্যিই মনটা হয়তো একটু হলেও খারাপ, কিন্তু তাও যেতে হচ্ছে। বিশেষ করে সঙ্গীতার জন্য আরও বিশেষ করে যেতে হচ্ছে, নাহলে হয়তো জানি না আসতে পারতাম কি না, সত্যি কথাই আসতে পারতাম কি না জানি না। যাই হোক, চলো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর যখন এইদিকে মাঠে যেতাম না, তখন পা ভ্যান ছিল, যেগুলো সেই ভ্যান ছিল পা ভ্যান, সেই ভ্যানে করে যেতাম আমরা এই দিকটায়। আর পুরো মাঠের সেই বলে না গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, সত্যিই রাঙামাটিরই পথ ছিল। আর এখন সবাই ঢালাই পাক্কা রাস্তা হয়ে গেছে। তো ফাইনালি চলে এসেছি পিয়াদের বাড়ি, মানে সঙ্গীতা দিদিদের বাড়ি। আর পিয়ার মা মানে আমার মায়ের মামিমা হচ্ছে, তো একটু এগিয়ে এসেছিলো, ওখান থেকে টোটো থেকে নিয়ে এলাম। তো আমরা চলে এসেছি, চলো এরপর ঘরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সঙ্গীতা দিদিদের ঘর, চোখে পড়েছে ঘুঁটেগুলো, তো পরের ব্যবস্থা হচ্ছে। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছুই তোমাদের সাথে মনের কথা, অনেক কিছুই শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাবা দিদি বাড়িতে আছে, আসবে বলেছিলাম তো, দেখি বলেছে। আচ্ছা, আর কি বল, ও খুব কাঁদছে, তুমি এসো। তোমার শরীর ঠিক আছে? আবার মিষ্টি থেকে বয়স হয় নাই, আমার কাকুন ছিল কালো নিয়ে গেল। ওর মিষ্টি দিয়েছিল ঢোকার সঙ্গে সঙ্গে, আর সোনামা বলছে আমি নিজে খাবো, ওই জন্য নিজে কেটে কেটে খাচ্ছে। এদিকে আমরাও একটু মিষ্টি জল খেলাম। আর কি বলো তো, বাড়ি থেকে রান্না বান্না করে সোনামার বাবা ডিউটি গেছে, ডিউটিতে খাওয়া টিফিন সমস্ত কিছু করে দিয়ে তারপর আমাদেরকে বেরোতে হয়েছে। আর এই ঘরটা দেখাচ্ছি, এই ঘরটা অনেক বছর আগেকার, অনেক বছর, প্রায় তোমার 9 করে 80-60 বছর আগেকার এই ঘরটা। আর এইগুলো আরও মানে আরও জঙ্গল ঘন, এখন সব বাড়ি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, কিন্তু তখন আরও জঙ্গল ছিল এগুলো সত্যি আমরা কত ঘুরেছি। আর এদের না এই জায়গাগুলো না এমনই জায়গা, বান হয় তো সেই জন্য সব উঁচু উঁচু, মানে মাটির ঘরও না উঁচু উঁচু মাটির ঘরগুলো হয়। আর এখন অনেক দালান এসব হয়েছে, কিন্তু প্রায় মানে আগে যখন এসেছি সব মাটির বাড়ি ছিল, এখন সব দালান হয়ে গেছে। তো অনেক বছর পর দেখছি, একটা আলাদা অন্যরকম মানে অনুভূতি হচ্ছে। আর এই গাছটা আমরা যখন ছোট ছিলাম, এই গাছটাতে আমরা প্রচণ্ড চাপতাম, আসতাম যখন খেলতাম, এই গাছটায় চেপে চেপে খেলতাম, খুব মজা হতো। আর এটা হচ্ছে গোপাল বাড়ি, এখানে গোপাল আছে।
তো তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, তো তোমাদেরকে পরে আবার দেখানোর চেষ্টা করব। তো গোপাল বাড়িতে প্রণাম করতে এলাম। গোপাল বাড়িটাও তখন আলাদা ছিল, এখন আলাদা হয়ে গেছে। মানে আর হয়তো মানে এসেছি কিছু কিছু চিনতে পারছি, আবার হয়তো কিছু কিছু অচেনা হয়ে যাচ্ছে। মানে অনেক নতুন নতুন বললাম না, যত দিন যাচ্ছে সব কিছুই তো নতুন হচ্ছে। তো সেই জন্য এটাও গোপাল বাড়িটাও নতুন আর কি হয়েছে। যাই হোক, একটু গোপালকে দর্শন করলাম, প্রণাম করলাম, আর তারপরে আমরা চলে আসছি নিচে। আর বলছি এই গাছটাতে আমরা কত উঠেছি, খুব মানে সত্যি এই গাছটা দেখতে পেয়ে অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। সেই জন্য বলছি এই গাছটাতে আমার মাও চেপেছে, আমিও চেপেছি। এরপর আমি সোনামাকে চাপাবো। একটা গুলঞ্চ ফুল ছিল, সেই ফুলটা একটু নিলাম, ভালো লাগলো। এটা গুলঞ্চ ফুলেরই গাছ, তখন কত ফুল পড়তো, খেলা করতাম, কত মজা হতো। সেই জন্য সোনামাকে একটু চাপালাম। আর যেহেতু আমি বড় হয়ে গেছি না, ওই জন্য আর চাপতে পারলাম না, সোনামাকেই চাপিয়ে দিলাম। অনেক ভালো লাগছে, অনেক মন খারাপ সমস্ত কিছুই, কারণ মনটা খারাপ হয়তো মায়ের জন্যই মনটা খারাপ লাগছে। কি বলতো, মাকে ছাড়া পুরোটাই অসম্পূর্ণ। আজকে সত্যি এতটাই মাকে মিস করছি যে বলার নেই। মানে হয়তো আমিই বুঝছি যে আমি কতটা মাকে মিস করছি, হয়তো আমি ছাড়া আর কেউই জানে না ব্যাপারটা যে আমার কি হচ্ছে। এই জায়গাটায় লাস্ট মায়ের সাথে এসেছি, আবার এলাম। সত্যি আসার ইচ্ছাটা ছিল না, কিন্তু সঙ্গীতার জন্য আরও আসতে হয়েছে আমাকে। যাই হোক, হয়তো মুখে হাসি, কিন্তু ভেতরে অনেকটাই কষ্ট নিয়ে ভয়েস দেওয়া বলো, ভিডিও করা বলো, সব কিছুই করছি। উপর থেকে মা দেখছে, জানি না মায়ের কতটা আনন্দ হচ্ছে বা কিছু। যখনই কোথাও যাচ্ছি সবাই বলছে এটা কাকুলির মেয়ে, কাকুলির মেয়ে, মানে মায়ের নামটা পুরো ভেসে আসছে। তো সত্যি মানে মা ছাড়া একটা মেয়ে সত্যি অসম্পূর্ণ। সে বিয়েই হোক, শ্বশুরবাড়িই যাক, যেখানেই যাক, মা ছাড়া মেয়েরা অসম্পূর্ণ, সত্যি অসম্পূর্ণ। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, মানে মনের কথাগুলো বলছি যেগুলো কাউকে বলতে পারিনি, ভিডিওর মাধ্যমেই মানে বলছি, যাতে একটু হলেও দুঃখ কষ্টটা কমে, কারণ তোমাদের সাথেই সবটা শেয়ার করি। তো সেই জন্যই যতটা পারছি শেয়ারটা করার চেষ্টা করছি, যাতে আমার কষ্টটা কমে। সত্যি বন্ধুরা, বিশ্বাস করো এতটাই মন খারাপ লাগছে কি বলবো। যাই হোক, চলো, কিছু তো করার নেই, মেনে নিতে হবে, মেনে নিতে হয়েছে। সোনামাকে হাসি দেখলেই আমার সব দুঃখ চলে যায়। সোনামা ভালো থাকুক, ব্যাস আমি এটুকুই চাই। তোমরাও আমার জন্য এটাই ঠাকুরের কাছে প্রে করো, যেন সোনামা ভালো থাকে। আর ঘুঁটে ছাড়াতে আমার খুবই ভালো লাগে, যেখানেই ঘুঁটে দেখি মনে হয় যেন ঘুঁটে ছাড়াই। তো সেই জন্য এখানে একটু ছাড়ালাম, আর সোনামা বলছে আমিও ছাড়াবো, সেই জন্য সোনামাকেও দিলাম ঘুঁটেটা ছাড়াতে। ও ছাড়ালো, মানে ভালো লাগে শুকনো ঘুঁটে ছাড়াতে। আর প্রিয়া এখানে ভিডিওটা করে দিচ্ছিল, সঙ্গীতা। আর এখানে অনেকজনের সাথে দেখা হয়েছে। তারপরে এখানে সবার সাথে দেখা কথা, অনেক দিন পর, কাউকে চিনি কাউকে চিনি না, কারোর মুখ চেনা, কারোর নাম জানি না, এরকম একটা ব্যাপার। তো সবাই মিলে আমরা ঘুরছি। আর কি বলো তো, এসে পরেই না ঘুরতে আরম্ভ করে দিয়েছি। মানে যেই জায়গাগুলো চিনতাম জানতাম, সেই সব জায়গাগুলো আর কি বলছি একটু যাই, একটু ঘুরে আসি, দেখি সেই একই আছে না পাল্টে গেছে। সত্যি অনেকটাই হয়তো পাল্টে গেছে। এই জায়গাগুলো আমরা আসতাম, খেলতাম, কত কিছু, আর এখন সব বাড়ি হয়ে গেছে। তো আমি যাব এরপর একটু গোপাল বাড়ির দেখালাম। তো ঠাকুরের পালা পড়ে, তো একজনাদের বাড়িতে পালা আছে, তো ওখানেই ভোগ খেতে যাব। আজকে যেহেতু নিরামিষ খাই আমি, সেহেতু মামিমারা বলে রেখেছে যে ওদের বাড়িতে ভোগ খাওয়ার জন্য, যেহেতু নিরামিষ ভোগ দেয়। তো তাদের বাড়ি চলে এসেছি ভোগ খাবো বলে, গোপালের ভোগ। আর সত্যি হয়তো আমার কপালে ছিল আজকে গোপালের ভোগ খাওয়া, কেই পায় বলো। তো আমরা বসে পড়েছি গোপালের ভোগ খেতে। অনেক কিছুই ছিল, শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ফুলকপি আলুর তরকারি, টক, পায়েস, তার কুমড়োর তরকারি, অনেক কিছু, আর খুব সুন্দর রান্না। মানে আমার তো খুবই ভালো লাগলো গোপালের ভোগ পেয়ে, খুবই আনন্দ হলো যে আজকের দিনে এসেও আমি গোপালের ভোগ পেয়ে গেছি। যাই হোক, চলো আর বেশি কথা বলবো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না।